রাত্রি শেষ। আমি রুহুল আমিন রিয়াদ পড়াশোনা করতেছি গোবিন্দগঞ্জ গভর্নমেন্ট কলেজ। কালী সর্বরী গ্রহকাল প্রচণ্ড দুঃখ তার, স্বামী তার দানা করে হানি আনে বারবার। সিজনের পর সিজন যায় দানা শোকে, জননী কষ্ট ব্যক্ত করে শিয়ালের মতো ভোগে। তেল আনতে নুন ফুরায়, 4 জন মানুষ হলে কিস্তি তেলে শুধু 37 দানা শোধ করে বলে। বড় ছেলেকে বুঝিয়ে মাথায় বলে দেয় হাত, বাবা তোর বাবা ভালো নাই, তোর কপালে নাই কোনো স্বাদ, তোর যেতে হবে কাজে, খোদার নসিবে আছে। বাবার আইহান, আমার ছোলটাকে নিবা দোকানে। আচ্ছা, কেঁদে বলে ছোট ভাইয়ের মতো দেখো বাবা, টাকা না হয় না দিবা, ছোটখাটো বিয়াদবি দিও মাপ করে, আল্লাহ যাতে বেঁচে রাখে তোমায় বছর ভরে। জননীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল রায়হান স্যার, মাথার চোখ টলমলো করে রাস্তায় তাকিয়ে থাকে বারবার। বসত বাড়ি ভিটে জমি মাথা পাগলির মতো হয়ে যায়। মাথার এমন অবস্থা দেখে গায়ের লোকেরা কয় হায় হায়। আজিজ সাকিবরা যখন একে অপরের ডেকে খেলে, বুকের মাঝে কষ্ট কলিজা কারে দেখাইবে এই অবেলায়। বাবা মোর কি করছে, দিন শেষে 30 টাকা পায়, গাড়ি ভাড়া দিয়ে বাকিটা থুতে দেয় কাছে মায়। এই হতভাগার মাথাকে দেখে আজিজের মা করে বেশি আদর। এবারে ওবাড়ি মহিলারা কয় ওর চল হবে বাদর। বাবা তোমার কপালে লিখে দিবি খোদা একদিন সুখ, কইতে কইতে কেঁদে ভাসায় মাথা তার বুক। রাতের আধারে মাথা রাস্তার ধারে থাকে একা সাজে, সোলমোর কখন আসবি, রাত 10টা কি 11টা পর্যন্ত রাস্তার ধারে জাগে। ছিটকে ছিটকে চলে, দুর্ঘটনা মনে পড়ে, গাড়ি থামলে যেন মনে হয় বাবা মোর এই গাড়িতে।